তো আমরা এখন সরাসরি সূরা মশকে চলে যাই। সূরার নাম আমি ইতিমধ্যে মেনশন করেছি। সূরার নাম হচ্ছে সূরা নাসর। আর সূরাটি হচ্ছে মদিনায় অবতীর্ণ। সূরা নাসর আরবিতে সূরা নাসর, সরি, শব্দ মানে আন্নাস শব্দটা দ্বারা মিন করে সাহায্য। মানে আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন বা মোটামুটি আরবি জানেন তারা জেনে থাকবেন যে নাসারা শব্দ দ্বারা বোঝানো হয় সে সাহায্য করেছে, আমরা জানি। তো এর মূল শব্দ হচ্ছে আন্নাস, আর এই আন্নাস হচ্ছে এই সূরার নাম আর কি। যাই হোক, আমরা শুরু করি মশক। তো যারা আজকে নতুন জয়েন করেছেন তাদের জন্য বলে রাখতে চাই যে আমরা মশক করি। আমি তিলাওয়াত করি একটা আয়াত, এবং পরবর্তীতে আপনারা মাইক আনমিউট করে মশকে জয়েন করেন। তো যারা আগের, তারা তো আর জানেনি, তাদের উপরে আলাদা করে ইনস্ট্রাকশন নেই। এবং মশকের পর হচ্ছে আমি আপনাদের কাছ থেকে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। তো আমি মশক শুরু করতেছি, আপনারা কাইন্ডলি মাইক আনমিউট করে মশকে জয়েন করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في سيدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا. أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد بحمد ربك واستغفر واستغفر. واستغفر فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد بحمد ربك ربك واستغفر واستغفر. إنه كان توابا. إنه إنه كان كان توابا. توابا.
আমি আবারও শুরু থেকে শুরু করতেছি। আপনারা সবাই কাইন্ডলি মাইক আনমিউট করে মশলা জয়েন করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت ورأيت الناس الناس يدخلون يدخلون في دين يدخلون الله في دين أفواجا أفواجا. فسبح بحمد ربك واستغفر. فسبح بحمد فسبح ربك بحمدك واستغفر إنه كان توابا. إنه كان توابا আমি শেষবারের মতো বস- শুরু করতে যাচ্ছি। তারা সবাই কাইন্ডলি অ্যাটেনশন রাখবেন, যাতে করে পরবর্তীতে তেলাওয়াতে সমস্যা না হয়। মাখরাজগুলো ধরার চেষ্টা করবেন, পার্টিকুলারলি কলকলা কিভাবে হচ্ছে, কোন জায়গায় করা হচ্ছে, কোন জায়গায় করা হচ্ছে না, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم إذا جاء نصر الله والفتح. إذا إذا جاء جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر. فسبح فسبح بحمد ربك ربك واستغفر واستغفر إنه كان توابا. إنه كان توابا توابا. صدق الله العظيم.
আচ্ছা, এখন আপনারা যারা তিলাওয়াত শোনাতে ইচ্ছুক কাইন্ডলি চ্যাট বক্সে মেসেজ করে রাখতে পারেন। আমি সেখান থেকে আহ, আপনাদের শোনানোর জন্য বলবো। সবাই একবার করে মেসেজ করবেন, একাধিকবার করার প্রয়োজন নেই, আমি ইনশাল্লাহ সবার কাছ থেকেই শুনবো। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি চ্যাট বক্সে মেসেজ করেছেন মশিউর রহমান ভাই। আহ, শোনাবো, জি। মশিউর রহমান ভাই আছেন? জি হুজুর, আছি, আমি শোনাচ্ছি তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. জাযাকাল্লাহু খাইরান। আপনি কাইন্ডলি দ্বিতীয় আয়াতটা আরেকবার তিলাওয়াত করবেন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, আমার মনে হয় আপনি ওয়ারাআইতান নাসা, এই নুন আলিফের এই মাঠটা আরেকটু লম্বা করলে ভালো হয় আর কি। যেমন আপনি মানে যেই ইতে পড়ে যাচ্ছিলেন বাকি পার্টটা, ওই হিসাবে আর কি নুন আলিফ জবর না এই জায়গাটা একটু মানে আচ্ছা, আরেকবার লম্বা শুনুন। করতে হবে আর কি। আচ্ছা, আপনি ورأيت হ্যাঁ আরেকবার শুনুন তাহলে। হ্যাঁ হ্যাঁ sure। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আচ্ছা, যেমন আমি আপনাকে একবার বলে শোনাই। ورأيت الناس يدخلون ورأيت الناس يدخلون ব্যাপারটা ধরতে পারছেন যে না জি জি, সাইয়াদখুলুনা, অর্থাৎ নাতে আমরা এমফাসাইজ করব, দেন সাতে ছেড়ে দিব। আমি জি বুঝতে শোনাবো। বশির রহমান ভাই শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আশা করি বিষয়টা ক্লিয়ার এখন। জাযাকাল্লাহু খাইরান তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, মানে যারা তিলাওয়াত শোনাতে ইচ্ছুক কাইন্ডলি জাস্ট চ্যাট বক্সে মেসেজ করে রাখেন, আমি ইনশাল্লাহ সিরিয়ালে সবার তিলাওয়াত শুনবো। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে এইচ এম রিফাতুল ইসলাম ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি আশা করি ভালো আছেন। আমরা সরাসরি তিলাওয়াত। আলহামদুলিল্লাহ। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. মাশাআল্লাহ, রিফাতুল صدق الله العظيم. তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, একটা ব্যাপার এখানে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে ওয়াই কিন্তু তাও, নড়বে না। হ্যাঁ মানে এটা ওস্তাগো। এভাবে হবে না যে ওয়াস্তাগফির ওয়াস্তাগফির, এমনি শুনতে কিন্তু মানে মনে হচ্ছে না এখানে কোনো ভুল আছে, বাট এই যে জি। ওয়াস্তাগফির, এটাকে মানে হুম। চাপ দিয়ে ধরতে হবে যাতে এটা কলকলার মতো না হয়ে যায়। তারপর ইন্নাহু, এখানে হু কিন্তু উল্টা পেশ একটু লম্বা হবে, মানে আপনি একালিফ। এক আলিফ আদায় হুম। করার চেষ্টা করবেন। তো জাযাকাল্লাহু জি খাইরান জি। আবারও রিফাতুল ইসলাম ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি আহ, মাকসুদুর রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ভাবে তিলাওয়াত করতেছিলেন মাকসুদুর রহমান ভাই। আহ, আমি বরাবরের মতো আপনার মাখরাজের প্রশংসা করব, এবং বাকি যারা শুনতেছিলেন এই জায়গায় আপনারা হয়তোবা খেয়াল করেছেন, এই যে ভাই যখন তিলাওয়াত করতেছিলেন, ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি, উনি এটাকে এই হাকে চাপ দিয়ে ধরছেন যাতে কলকাতা না হয়। এক্স্যাক্টলি সেম গোজ ফর ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। যেহেতু এখানে দুই তিনটা যজম করতে হয়, এই জন্য জিনিসটা একটু ট্রিকি, বাট চেষ্টা করলে পসিবল। যেহেতু এসব সূরা আমাদের ইতিমধ্যে এমনিতেই মুখস্থ, তো জাস্ট একটু গুরুত্ব দিলেই আমরা আশা করি ছোটখাটো যে গ্রামাটিক্যাল এরর করা হয় ওইগুলা হবে না ইনশাআল্লাহ। আর আপনাদের মধ্যে অনেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো তিলাওয়াত শোনান, তারপরেও মানে অনেক সময় আমি চেষ্টা করি যাতে মানে যেগুলো আসলে ধরা যায় না, মানে নর্মালি আপনি যখন তিলাওয়াত করবেন বা অন্য কাউকে তিলাওয়াত শোনাবেন তখন ওগুলা মানে নট আ বিগ ডিল, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে যাতে ধরে দিলে জিনিসটা এমন না যে আপনাদের ভুল হয়েছে, বাট এই যে ছোটখাটো রিফাইনমেন্টটা কিন্তু আপনার তিলাওয়াতটা আরো ভালো করবে ভবিষ্যতে। এই জন্য জাযাকাল্লাহু খাইরান ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি তাওহিদ রহমান ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। জাযাকাল্লাহু খাইরান তাওহিদ রহমান ভাই। আচ্ছা, আপনি যখন দ্বিতীয় আয়াতটা পড়তেছিলেন তখন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এই জায়গায় লু লাম ওয়াপে শুরু হচ্ছে, এক আলিফ মাদ হবে, এখানে মাদ হয় না আর কি, যখন তিলাওয়াত করতেছিলেন। আর আপনি শেষের আয়াতটা আরেকবার পড়বেন কাইন্ডলি, ফাসাব্বিহ। فس- فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। এই জায়গায় ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, এই রব্বিকার মধ্যে রাতেও কোনো মানে আপনার থামার স্কোপ নাই, বাতেও কোনো থামার স্কোপ নাই, কাফতেও থামার স্কোপ নাই। থামার স্কোপ নাই মানে কি, এখানে মাদ করার কোনো স্কোপ নাই, কিছুই নাই। সো আপনি যখন পড়তেছিলেন এটা এইভাবে আসতেছিল যে বিহামদি রব্বিকা ওয়াস, মানে পুরোপুরি একালিফ হচ্ছিল না, বাট একটু মানে থামার মতো আসছিল বা একটু লম্বা করার মতো আসছিল। এই জায়গাটা দ্রুত চলে যাবেন যেহেতু এখানে কোনো মাদ নেই। যেমন আমি আরেকবার পড়ে আচ্ছা শুনে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এইভাবে শেষ হয়ে যাবে।
জাযাকাল্লাহু খাইরান তাহিদুর রহমান ভাই তিলাওয়াত শোনানোর জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি মীর মুক্তাদির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, প্রথমে আসি। আপনি আরেকবার বিসমিল্লাহটা পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি গতদিন আমি বলছিলাম এই যে এখানে খেয়াল করবেন যে রহমানির রহিম দুইটাই কিন্তু বড় হা, অর্থাৎ প্রথমটা যদি রাহ হয় দ্বিতীয়টাও হবে রাহিম, নট রাহিম। রাহিম। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তারপর আপনি বড় আইতান নাসা ইয়াদখুলুনা, এই যে ইয়াদ দালের উপর হচ্ছে জজম তো বা সাকিন, তো দাল সাকিন বা জজম হলে এই দালটাকে কিন্তু আমরা কলকলার সাথে পড়ি, যেমন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা, ইয়াদ ইয়াদখুলুনা। ইয়াদ আর আপনি পড়ে যাচ্ছিলেন যে ইয়াদখুলুনা। ইয়াদ। আশা করি ব্যাপারটা বুঝতে জি। পারছেন। আচ্ছা, তারপর শেষে এখানে হচ্ছে ইন্নাহু কানা, হাওয়া হাওয়া উল্টা পেশ হু, এখানে একালিফ মাদ হবে। ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, আপনি প্রথম আয়াতটা আরেকবার পড়বেন, ইজা যা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আচ্ছা, এখানে ঠিক আছে এটা এই যে, ইদা যা, এই জিম কিন্তু আজ, আজ এইভাবে আপনার কি বলা যায় এটারে, আপনার জিহ্বার মধ্যভাগ আজ উপরে মানে তালুতে গিয়ে লাগতে হবে, আজ জিম, আজ, আজ, অর্থাৎ ইদা যা নাসরুল্লাহ, এটা যা যা না, কিন্তু যা অন্যটা। এখানে হচ্ছে ইদা যা, অর্থাৎ আমরা বাংলাতে জগ বলি না, জ, বর্গীয় জ, ওই টাইপের একটা জি জি। উচ্চারণ। মানে যদিও আরবির হরফের মাখরাজ আর বাংলা উচ্চারণ সেম না, কিন্তু তারপরেও আপনাকে বোঝার সুবিধার্থে বলতেছি যে ওই যে বর্গীয় জ আমরা উচ্চারণ করি না, ওই টাইপের একটা উচ্চারণ, ঝড় মতো না। অর্থাৎ ইদা যা, যা, তারপর এক্স্যাক্টলি সেম ওয়ে এখানে আফওয়াজা, নট আফওয়াজা। ওকে। আর আরেকটা বিষয়, ফি দীনিল্লাহি, এই জায়গায় আপনার লামটা কিন্তু পুর হয়ে গিয়েছে। আপনি পড়তেছিলেন ফি দীনিল্লাহি, এইভাবে হবে না, এটা হবে ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি, লাহি, এইভাবে লহি না, পাতলা। লাহি। আশা করি আমি সবগুলো ক্লিয়ারলি বলতে পেরেছি। জাযাকাল্লাহু খাইরান মীর মুক্তাদির ভাই তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মোহাম্মদ শাহাদত ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. صدق الله العظيم. শাহাদত ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য।
আহ, আপনার যেই এটা ছিল পেইস অনুযায়ী শেষে গিয়ে আপনি একটু দ্রুত করে ফেলছেন, হয়তো বা আমি জানি না কোন কারণে, যে ইন্নাহু কানা তাওয়াবা এইভাবে চলে গেছে। তো এটা খুব মেজর কোনো ইস্যু না বা ভুল না, বাট আপনি যেহেতু ওই যে স্পিডে পড়তেছেন ওই স্পিড থেকে একটু দ্রুত হয়ে গেছে আর কি। বাট বাদ বাকি ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাবে মানে মাখরুজগুলো উচ্চারণ হচ্ছিল। তারপর কায়দা অনেক ভালোভাবে আদায় করছিলেন, জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা, এখন আব্দুর রাজ্জাক ভাই তিলাওয়াত শোনাতে ইচ্ছুক। জি, ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا. জাযাকাল্লাহ খাইরান আব্দুর রাজ্জাক ভাইকে তিলাওয়াত শোনানোর জন্য। আচ্ছা, আপনি কাইন্ডলি প্রথম আয়াতটা আরেকবার পড়েন। إذا جاء نصر الله والفتح. আচ্ছা, ঠিক আছে। এখানে ইদা যা এইভাবে বলার দরকার নাই। ইদা যা যা আমরা কিন্তু যা যখন পড়ি তখন একটু পুশ করে পড়ি। তো ইদা যা বলার দরকার নাই, ইদা যা খুবই পাতলা করে মানে চলে গেলে হবে ওই জায়গায়। আর এখানে শেষে যখন আপনি বলতেছিলেন যে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এটা ওয়াস্তাগফির হবে না, এটা ওয়াস্তাগফির ওয়াস্তাগফির। এখানে হালকা বাড়ি দেওয়া যাবে না, কলকলার মতো। তারপরেও ভালো তিলাওয়াত করতেছিলেন আব্দুর রাজ্জাক ভাই, জাযাকাল্লাহু খাইরান। তো আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবারই তিলাওয়াত শোনানো শেষ মনে হয়। যদি কেউ বাকি থেকে থাকেন তিলাওয়াত শোনাতে ইচ্ছুক, আপনারা মানে করতে পারেন, মানে চ্যাট বক্সে মেসেজ করতে পারেন। যেহেতু তিলাওয়াত শোনানোর উপর হচ্ছে মানে আপনাদের একটা মার্ক করে নির্ভর করে। এটা এরকম না যে মানে তিলাওয়াত ভালো শোনাইলে ভালো মার্ক, খারাপ শোনাইলে খারাপ মার্ক, এইভাবে না। তিলাওয়াতের বিষয়টা হচ্ছে যে যারা সবকে পার্টিসিপেট করবেন তাদের জন্য আলাদা মার্ক আছে। আর আপনারা যারা ক্লাসে আছেন তারা সবাই চেষ্টা করবেন নিয়মিত থাকার, কারণ আপনারা হয়তো পরে শেষের দিকে দেখা যাবে অনেকেই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। যেহেতু পরীক্ষাতে একটা আকর্ষণীয় প্রাইজ আছে 1200 টাকা মূল্যের প্রথম পুরস্কার, তারপর হচ্ছে গ্রাজুয়ালি 700 500 এইভাবে। তো মানে আর এই পুরস্কারটাও মানে চেষ্টা করা হবে যাতে রমজান ঈদের আগেই আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়া হয়। তো এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে অনেকেই হয়তো বা শেষের দিকে ভাবতেছেন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিন্তু আপনাদের জন্য ভালো হবে যদি আপনারা নিয়মিত ক্লাস করেন, কারণ ক্লাসের উপর ভালো একটা পার্সেন্টেজ থাকবে। তো দেখা যাবে আপনাদের মানে পারফরমেন্স হয়তো বা পরীক্ষাতে ভালো, কিন্তু আপনি মানে চিন্তা করে পাবেন না যে আমার পরীক্ষা তো ভালোই হইলো, শুনাইলামও ভালো তিলাওয়াত, ভুলও হইলো না, তারপরেও কেন মানে আমি 1 2 3-এর মধ্যে নাই। তো এটা একটা কারণ হইতে পারে আপনার যে ক্লাসে নিয়মিত না। তো সবাই চেষ্টা করবেন ক্লাসে নিয়মিত থাকার আর ক্লাসে সবক শোনানোর। অনেকেরই এমন আছে হয়তো আমি লাস্ট 2 3 দিন থেকে কোনো ফিডব্যাক দিচ্ছি না। ফিডব্যাক মানে কি, মানে এখানে কোনো ভুল মানে পাচ্ছি না আমি। তো দ্যাটস ভেরি গুড, এটা একটা ভালো বিষয়, কিন্তু এই জন্য মানে আপনারা তিলাওয়াত শোনাবেন না বা মানে আপনারা মনে করতেছেন যে এইভাবে আর দরকার নাই, বা কেউ ভাবতেছেন হয়তো বা, না ঠিক আছে, তো আমার তিলাওয়াত তো ঠিক আছে আমি যতদূর জানি, তো তাইলে কি শোনানো লাগবে? জি, শোনানো লাগবে, কারণ আপনারা না শোনাইলে হচ্ছে এখানে আপনাদের মার্কগুলো অ্যাড হবে না, এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। আর ধরেন মানে কাউকে আমি কোনো ফিডব্যাক দিচ্ছি না, অর্থাৎ কারো কোনো ভুল হচ্ছে না, কিন্তু আবার কাউকে আমি অনেকগুলো ভুল ধরে দিচ্ছি, এটা আসলে আপনাদের পার্সোনাল গেইন, দ্যাটস ইট।
এখানে মার্কের কোনো সম্পর্ক নেই। তো আমরা মোটামুটি তাইলে মস্কের বিষয়টা ক্লিয়ার। এখন আমাদের দ্বিতীয় যে পার্ট সেটাতে আমরা চলে যাই, পেজ 27 থেকে 30। হ্যাঁ জি, দেখা আচ্ছা যায়। ঠিক আছে। তো আমরা আজকে নামাজের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা করবো। যদিও আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা সবাই মানে নামাজ পড়তেছেন বা পড়তে পারতেছেন 5 ওয়াক্ত। তারপরেও মানে কিছু বিষয় আছে, ধরেন অনেক সময় আমাদের মধ্যেই গাফিলতি চলে আসে, যদিও রমজানে আসে না কারোই, বাট বাকি যে 11 মাসের জন্য কিছু রসদ তো দরকার, বা অ্যাটলিস্ট একটা ড্রাইভ ফোর্স দরকার, যেটার কারণে আমরা মানে নামাজের প্রতি আগ্রহী হব। তো আমরা আসি আজকে নামাজের গুরুত্বের ব্যাপারে। নামাজ শব্দটা ফার্সি, এটা আমরা মোটামুটি অনেকেই জানি। তো মূলত আরবিতে বিষয়টা সালাত, অর্থাৎ আহ, আমরা কুরআনুল কারীমে অনেক জায়গায় পড়েছি যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তো এই টাইপের, বা আকিমিস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকামাস সালাহ, এই টাইপের অনেকগুলো আয়াত আছে। যেমন আজকে আম, একটা আয়াত আমি তিলাওয়াত করতেছিলাম, 10 নম্বর পারায় আছে, 15, 16, 17 নম্বর পেজে, যে المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة। অর্থাৎ মুমিনরা আম, আহ, কি করে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করে, এবং ওয়ায়ুকিমুনাস সালাহ, অর্থাৎ নামাজ কায়েম করে। তো আল্লাহ তাআলা ক্যারেক্টারিস্টিক্স বলে দিচ্ছেন যে এরা মুমিন। এখন আপনি হাসরের দিনে যায় দাবি করলেন যে আমি তো মুমিন, তা আল্লাহ তাআলা বলতে পারেন যে তোমার মধ্যে তো এই ক্যারেক্টারিস্টিক্স নাই, তুমি যে মুমিন, তুমি যে জান্নাতে যাওয়ার চিন্তা করতেছো, এই ক্যারেক্টারিস্টিক্স কই? তো এইসব ব্যাপারে আমরা একটু শত কথা বলবো ইনশাআল্লাহ। যাই হোক, চলে আসি মেইন ডিসকাশনে। এখন ইমানদার মাত্রই নামাজ পড়তে হবে। অনেক এরকম হাদিস আছে যে কি বলে, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফির আর মুমিনের পার্থক্যকারী নামাজ। আর নামাজ যে যে ছাড়ে, ইচ্ছা করে ছাড়ে, সে মানে ফাসিক। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস আছে এমন যে ফাসিক যারা, অর্থাৎ যারা নামাজ ইচ্ছা করে ছাড়ে, তারা যদি কখনো ইমামতি করতে যায় তাদের পিছনে নামাজও হবে না। জাস্ট থিঙ্ক অফ ইট, যে আপনি মুসলিম, আপনি ইমামতি করতে পারবেন না, আপনার ইমামতি করার যোগ্যতা নেই। দ্যাটস ভেরি ডেঞ্জারাস। মানে যারা জেনারেল লাইনে শিক্ষিত, তারা তারা হয়তো মানে বিষয়টা খুব ভালোভাবে অনুধাবন করতে পারতেছেন না, বাট মানে আপনি নর্মালি চিন্তা করেন যে মসজিদে কোনো ইমাম সাহেব নাই বা কোনো মসজিদ নাই, সাপোজ আপনি মসজিদে না, আপনি কোনো দূরে কোথাও মানে গেছেন, তো ওইখানে আপনার মতোই জেনারেল শিক্ষিত আপনার অফিসের কলিগরা আছেন, তো আপনি নামাজ পড়াবেন, আপনি নামাজ পড়াইলে কিন্তু ওনাদের নামাজ হবে না। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যদি মানে আপনার নামাজটা ছেড়ে দিয়ে থাকেন বা আপনি ফাসিক হয়ে থাকেন। যাই হোক, এখন আসি আমরা একটা বিষয়, যে খুবই বেসিক আলোচনা থেকে, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে আছে, এটা 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই আয়াতটি উল্লেখ করেন। সেটা সেটা জারিয়াতের প্রায় শেষের কয়েকটা আয়াতের মধ্যে একটা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে কখনো উনার ইবাদত ছাড়া বা ইবাদত বন্দী ছাড়া সৃষ্টি করেননি, মানে ইবাদত বন্দী ছাড়া অন্য কিছু করার জন্য আর কি সৃষ্টি করেননি। তো সরাসরি অনুবাদ করলে আসে আর কি যে ইবাদত ছাড়া সৃষ্টি করেননি, তো দ্যাট ডাজন্ট মিন যে ইবাদত দিয়ে সৃষ্টি করছে। আচ্ছা, এখন ইবাদতের ক্ষেত্রে আহ বিভিন্ন ধরনের ইবাদত আছে, কিন্তু আল্লাহ তাআলা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন কোন বিষয়টাকে, নামাজ। ইভেন আহ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন নামে একটা হাদিস অনেকে ডিসক্রাইব করেন, বাট মজার বিষয় তিলাওয়াতুল কোরআন সব থেকে বেস্ট ইবাদত, কিন্তু ওই তিলাওয়াতটা যখন নামাজে হয় ওইটা আরেকটু এনহ্যান্সড, মানে ওইটা আরো বেশি মর্যাদার। তো আলটিমেটলি ওই হাদিসটার সাথে কিন্তু নামাজের হাদিসটা কন্ট্রাডিক্ট করতেছে না। যাই হোক, তো আহ আরেকটা আয়াত তিলাওয়াত করি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তো এটা 21 নম্বর পারার শুরুতেই আছে। আপনি আপনার প্রতি মানে নাজিল হওয়া কিতাব পড়ুন এবং নামাজ কায়েম করুন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব। উতলু মা মানে যা যা কিছু আপনার প্রতি নাজিল করা হয়েছে বা ওহী অবতীর্ণ করা হয়েছে, মিনাল কিতাব কিতাব থেকে, ওয়া আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করুন। মানে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কথা বলা হয়েছে, আপনি নামাজ কায়েম করুন। সো জাস্ট থিঙ্ক অফ ইট, মানে কতটুকু গুরুত্বপূর্ণ নামাজ। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অনেক অশ্লীল ও গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখে। এই ব্যাপারে অনেক আছে, ডিসকাশন আছে। আমি মানে শর্টলি জাস্ট একটু বলার চেষ্টা করি যে অনেকে বলে যে তাইলে নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু তারপরে হচ্ছে হয় না কেন, মানে খারাপ কাজ থেকে বিরত থাকে না কেন। এই একটা দুইটা ব্যাখ্যা হতে পারে। এক নম্বর, আপনি নামাজ যখন পড়েন ঠিক ওই সময় আপনি নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকবেন, এই একটা। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি নামাজ পড়ার অভ্যাস হবে, যখন আপনি মানে ট্রুলি ইন ট্রু সেন্স আপনি তাসাউফের দিকে আগাবেন, আল্লাহ তাআলার নৈকট্য মানে লাভের দিকে আগাবেন, তখন কি হবে? তখন আপনি এমনিতেই থেকে দূরে থাকবেন, খারাপ কাজ থেকে দূরে থাকবেন। এখন যদি আপনি নামাজও পড়তেছেন আবার খারাপ কাজও করতেছেন, দ্যাট মিনস দ্য প্রবলেম ইজ ইন ইউ, যে আপনি হয়তোবা মানে সঠিকভাবে নামাজ আদায় করতেছেন না, যার কারণে নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি সঠিকভাবে নামাজ আদায় করতেছি না মানে? আমি তো সঠিকভাবে নামাজ আদায় করতেছি। এখন আপনি কিভাবে সঠিক মানে আপনি জানলেন সঠিকভাবে নামাজ আদায় করতেছেন, আহ মানে তারপরেও কিভাবে মানে করতেছেন না, করেও কিভাবে করতেছেন না? যেমন ধরেন আপনি নামাজ শুরু করছেন, এখন আপনি চিন্তা করতেছেন আজকে তো দোকানে কাজ করাইলাম না, তাহলে তো কালকে ফোন দেওয়া লাগবে লোকটারে। ওইদিকে আরেকজন চিন্তা করতেছেন, অফিসের ওই প্রজেক্টটা শেষ হয় নাই, এটা কি আমি পারবো নেক্সট উইকের মধ্যে শেষ করতে? আরেকজন চিন্তা করতেছেন যে আজকে তো আমার বাচ্চাটারে একটা নতুন জামা কিনে দেওয়ার দরকার ছিল। তো এইসব চিন্তা দুনিয়াদারি চিন্তা, দুনিয়াদারি চিন্তা করতেছেন আপনি নামাজে। আবার আপনি এক্সপেক্ট করতেছেন যে নামাজ আপনাকে এমন ভাবে মানে খারাপ কাজ থেকে আটকে রাখবে যে আপনি ওইদিকে যাবেনই না। এইটা খুবই অবান্তর চিন্তা। আপনি মানে একনিষ্ঠভাবে ইখলাসের সহিত যদি নামাজ পড়েন, ইনশাআল্লাহ আহ আল্লাহ তাআলা আপনাকে অশ্লীল এবং গর্হিত কর্মকাণ্ড থেকে বিরত রাখবেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা অনেক জায়গায় বলেছেন যে ওনাকে স্মরণ করার জন্য। আল্লাহ তাআলা সবসময় বলেন যে ইভেন কিছু কিছু মানে বোর্ড গেমস, যেমন ধরেন লুডো বা দাবা জাতীয় কিছু গেম, লুডোর ব্যাপারে অনেকে মানে দ্বিমত পোষণ করেন, বাট আলটিমেটলি ওই যে পাশা জাতীয় বা ডাইস নিক্ষেপ করে যেসব গেম খেলা হয়, বোর্ড গেমগুলা বা দাবা জাতীয় গেম, এগুলা মানে সরাসরি হারাম করা হয়েছে। তো সরাসরি করার মানে হারাম করার কারণটা কি? কারণ এটাই যে এইসব গেম মানে এত বেশি মানুষকে মানে ওই গেমের প্রতি অ্যাটেন্টিভ করে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষ ভুলে যায়। তো এই জন্য আল্লাহ তাআলা উনার স্মরণকে খুবই গুরুত্ব দিয়েছেন, এবং উনি বলেছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অর্থাৎ তুমি আমাকে স্মরণ করলে আমি তোমারে স্মরণ, সোজা কথা। তো বান্দা যদি স্মরণ করে আল্লাহ তাআলা স্মরণ করবে। মানে এর মানে কি যে বান্দা, আমি স্মরণ করতেছি যে আল্লাহ একজন আছেন, এইটা স্মরণ করা, আর আল্লাহ তাআলা বলে হ্যাঁ আমার বান্দা একটা আছে, এটা স্মরণ করে না? স্মরণ করবেন কিভাবে? আপনি নামাজ পড়বেন সময় মতো, আপনি তিলাওয়াত করবেন, আপনি যাকাত দিবেন, আপনি হজ করবেন, আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, সবগুলো মিলে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আচ্ছা, তারপর আমরা একটা হাদিস যে আন উবাদাতা সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات فرضهن فرضهن الله تعالى, মানে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআতুহুন্না ওয়া খুশুআহুন্না, অর্থাৎ
ব্যক্তি ভালোভাবে অজু করে সময় মতো নামাজ আদায় করে রুকু সিজদা দেয় ঠিক মতো মনোযোগ সহকারে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। তো কানা লাহু আলাল্লাহি আহদুন, তার আর ওয়া খুশুআহুন্না কানা আলাল্লাহি আহদুন, অর্থাৎ মানে যে করবে না তার প্রতি আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নেই। তো আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নেই মানে বুঝতেছেন যে হাসরের দিনে যদি আল্লাহ তাআলা দায়িত্ব নেন ওই ব্যক্তির অবস্থা কি হতে পারে। মানে আরশের ছায়াতলে যদি না যেতে পারে প্রথমেই অবস্থা খারাপ, তার উপর যদি আল্লাহ তাআলা ভুলে যান ওরে, অর্থাৎ ভুলে যাওয়া মানে কি এখানে উনি মানে সুপারিশ একসেপ্ট না করেন, অথবা কি করেন উনি মানে ওরে ভুলে গিয়ে আহ, ই করলেন না, জান্নাত দিলেন না, তো মানে এই জিনিসটা কি খুবই সুখকর বা মানে এক্সপেক্টেড না, অবভিয়াসলি না। তো তারপর বলেন ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা আলা আল্লাহি আহদান ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাব, ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন আর ইচ্ছা করলে তিনি ক্ষমা না। তো এটা আর কি এত শক্তভাবে বলা হয় না এই হাদিসে যে মানে এইটা করবে না, মানে 5 ওয়াক্ত নামাজ আদায় না করলে যে সরাসরি জাহান্নামে পাঠিয়ে দিবেন আল্লাহ, এরকম না। কিন্তু এটা আবার শুনে খুশি হইেন না, কারণ নামাজ কাজার হিসাব আলাদা। কিন্তু নামাজ কাজার জন্য আপনি 286 লক্ষ বছর হচ্ছে মানে ইতে থাকবেন, জাহান্নামে থাকবেন। তো যদি আপনার তো অবভিয়াসলি এরকম কোনো চিন্তা নাই, মানে থাকার কথা না, তো এই হাদিস দিয়ে খুব বেশি খুশি হয়েও আমাদের লাভ নাই, বা আমরা ইচ্ছা করে যাতে নামাজগুলো না ছাড়ি। তারপর হচ্ছে মানে আরেকটা আয়াত, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন, অর্থাৎ তারা যদি তওবা করে, নামাজ আদায় করে, যাকাত আদায় করে, তাহলে হচ্ছে তারা তোমাদের ভাই আর কি, ইখওয়ানুকুম ফিদ্দিন, দ্বীনের ভাই বা ইসলামের ভাই। ওয়া নুফাসসিলু আয়াতি লিকাওমিন ইয়ালামুন, এবং আমি বিধানসমূহ জ্ঞানী লোকদের জন্য সবিস্তারে বর্ণনা করে দিই। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে আমি এগুলো মানে তোমাদেরকে ডিটেলসে বলতেছি এই কারণে যে আহ, তোমরা যাতে এই বিষয়ে ক্লিয়ার থাকো যে নামাজ পড়তে হবে, যাকাত আদায় করতে হবে, এবং তাওবা করতে হবে যদি কোনো কবিরা গুনাহ করে থাকেন, এবং সগীরা গুনাহ থেকে আমরা তাওবা করবো সবসময়। সগীরা গুনাহ সাধারণত মানে মাফ হয়ে যায়, জিনিসটা এমন যে আপনার ওই যে আমরা বলি না যে কাটাকাটি হয়ে যাওয়া। সগীরা গুনাহগুলো হচ্ছে আপনি ভালো কাজ করতেছেন, আল্লাহ তাআলা আপনার সগীরা গুনাহকে কেটে কেটে মাফ করে দিচ্ছেন। কিন্তু কবিরা গুনাহ মানে মাফ হয় না এইভাবে। কবিরা গুনাহের জন্য হচ্ছে আপনি তওবা করতে হবে। যাই হোক, আমরা এখন একটু আগাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهوا بباب أحدكم, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি বহমান নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি, এবং তোমরা গোসল করো সেখানে, কুল্লা ইয়াউমিন খামসান, প্রতিদিন 5 বার, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, এবং তাহলে মানে যে এরকম আর কি করে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তো মানে সাহাবাগণ কি বলবে? ক্বালু, ওনারা বললেন যে লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, ওনারা বললেন যে না, এটা তো সম্ভব না, ময়লা থাকতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফাযালিকা মাতালুস সালাওয়াতিল খামসি ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া, এটা হচ্ছে এমন একটা উদাহরণ যে উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবা যে 5 ওয়াক্ত সালাত এর কারণে আল্লাহ তাআলা মানে মানুষের গুনাহ সমূহকে কিভাবে মাফ করে দেন। অর্থাৎ ওই লোকটা যেভাবে পরিষ্কার থাকবে, ময়লা থাকবে না, তোমাদের শরীরে ওইভাবে মানে সরি তোমাদের আমলনামায় ওইভাবে কোনো গুনাহ থাকবে না যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো সময় মতো। নামাজ ফরজ হওয়ার ব্যাপারে আমি মানে ডিসকাস করতে যাচ্ছি না, মানে আননেসেসারি। নামাজ ফরজ আমরা জানি। এখন বাট আমি একটা জিনিস গুরুত্ব দিতে পারি, সেটা হচ্ছে জামাতের ব্যাপারে। যেমন ওয়া আকিমুস সরি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা রাকিন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা আমরা জানি, ওয়ারকাউ মা রাকিন অর্থাৎ
রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করো মানে কি? মানে আপনি নামাজ চলতেছে, আপনি যাবেন রুকু করে চলে আসবেন না, দ্যাটস নট দ্য ওয়ে। আপনি যখন মানুষ জামাতে নামাজ পড়বে, আপনি ওই জামাতে শরিক হবেন। এবং এর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যে মানে আমরা জামাতের সহিত যাতে নামাজ পড়ি, অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করি, বা নামাজ যারা পড়ে নামাজ মানে নামাজীদের সাথে যাতে আমরা নামাজ পড়ি, অর্থাৎ আমরা একসাথে যাতে নামাজ পড়ি জামাতের সাথে। তারপর আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলেছেন যে আল্লাযী, না এটা তো হ্যাঁ ঠিক আছে, তো আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের মানে দাঁড়াও এবং নামাজীদের সাথে উঠা বসা করো, অর্থাৎ সাজিদিন মানে সিজদাকারীদের সাথে তুমি উঠা বসা করো। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, তোমার যখন মানে তাদের সাথে ভালোবাসা থাকে সেটা আল্লাহ তাআলা দেখেন। যথাসময় নামাজ আদায়ের ব্যাপারে আরেকটা মানে আয়াত আমি বলতে পারি, ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদা, অতঃপর যখন তোমরা নামাজ সম্পন্ন করতে চাও তখন দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিকুম, অর্থাৎ আহ, শায়িত অবস্থায়, ফাইদা তুমানানতুম ফাকিমুস সালাহ, অর্থাৎ নামাজ আহ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো অর্থাৎ নামাজ পড়ো, অনন্তর যখন বিপদমুক্ত ও নিরাপদ হয়ে যাও, মানে যখন কোনো ঝামেলায় থাকো তখন যাতে মানে নিরাপদ অবস্থায় আবার করতে পারো। কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের জন্য আহ, এই নামাজ পড়াটা হচ্ছে কিতাবাম মাওকুতা, এটা নির্দিষ্ট একেবারে ফিক্সড। তো এই সব আয়াত দিয়ে মূলত আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে নামাজের গুরুত্ব কতটুকু ইসলামে। তো আমরা আজকে আমাদের ক্লাসে প্রায় শেষ পর্যায়ে। আমরা আপনাদের কোনো নামাজের ব্যাপারে কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের নামাজের ব্যাপারে আপনারা করতে পারেন, বা কোনো জিজ্ঞাসা থাকলে কোনো মাসালার ব্যাপারে নামাজের। আচ্ছা, তো আশা করি আমাদের কোনো কোয়েশ্চেন নাই আজকে। আর আমরা ইনশাআল্লাহ তাইলে আগামীকাল হচ্ছে একই আসসালামু টাইমে। আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। জি অবশ্যই। এই আমাদের এই এলাকার হুজুর এই হুম তারাবির নামাজ পড়ায়, জামাতে নামাজ পড়ায়, হুম পড়ানোর সময় জামাতে নামাজ পড়ানোর সময় জি একামত দেয় তখন বসে থাকে, যখন আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তখন দাঁড়ায়। হুম কাতার সোজা করা ওয়াজিব তো, তাই না? হুম হুম। তো ওরা বসে থাকে, এটা কি ইয়া? আচ্ছা, আমি ইন শর্ট আপনাকে বলি, একামাত অর্থ কি? একামাত অর্থ হচ্ছে আহ, নামাজের জন্য মানে মসজিদে যাওয়ার পর জামাতের জন্য ডাকা। তো জামাতের জন্য ডাকলে আপনার উচিত কি? সফ সোজা করা, তাই তো? তো জি এই যে হুজুর বসে থাকেন, এটা খুব বড় ডিল এইরকম না, কারণ যখন আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলেন তখন উনি উঠে যান, কিন্তু কদ কামাতিস সালাহ এটা অনেক পরে বলা হয়। কদ কামাতিস সালাহ অর্থাৎ নামাজের জন্য মানে দাঁড়াও। তো উনি যদি ওই মানে ওই ডাক শোনার পরও দাঁড়ান তাইলেও জিনিসটা হবে, সমস্যা নাই। আর এটা ইচ্ছাধীন, মানে আপনি আগে দাঁড়াবেন আপনার সওয়াব আগে থেকে লেখা শুরু হবে, ভালো না? এই জন্য আপনি আগে দাঁড়াবেন। জি আর উনি যদি ওই জায়গায় দাঁড়ান, হয়তো বা এমনও হইতে পারে উনি একটা নির্দিষ্ট আমল করতেছেন, ধরুন উনি তাসবিহ পড়তেছেন, অথবা উনি চিন্তা করতেছেন যে মানে আহ, কোনো একটা হাদিসে এরকম আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকার পরে হচ্ছে মানে সরি ডাকার পরে বলতেছি মানে পরে, এটাকে কি বলে, ইকামাতের পরে অনেক সময় মানে সফ সুজা করার কথা বলতেন আরবিতে, মানে ঠিক তাকবীরে উলা দেওয়ার আগে। তো উনি হয়তো ভাবতেছেন যে যেহেতু ওইটা বলা হয়েছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দ্যাট মিন্স আমি
ইকামতের পরেও সফ দেখে সোজা করতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। জি। জাযাকাল্লাহু খাইরান। তো আমরা আজকে ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনারা কালকেও করতে পারবেন ইনশাআল্লাহ। আর আজকে যেহেতু নাই দেখতেছি, আর কালকে সবাই কাইন্ডলি 10টার দিকে জয়েন করার চেষ্টা করবেন। আর আর তো আশা করি কিছু নাই। আর যদি কোনো আপনাদের পরামর্শ থেকে থাকে আপনারা কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখতে পারেন, বা কারো কোনো সমস্যা হয়ে থাকে যদি জয়েন করতে না পারেন তাহলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সবাইকে হচ্ছে আহ, যথাযথভাবে মানে সমের মানে রমজানের অনুযায়ী, মর্তবা অনুযায়ী চলার তৌফিক দান করুন, ইবাদত করার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।